أجر إلا المودة في القربى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लिन इज़ाम सम्मानित उलमाए किराम रहिमनी व रहिमकुमुल्लाह। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদা করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে অত্যন্ত মুবারক মাস, মুবারক দিন, অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত ইয়াউমে আশুরা মুহররমুল হারামের দ্বিতীয় জুমার এই মহিমান্বিত দিনে নামাজ জুমা আদায়ের মহান লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সালামি আরজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দুরূদ ও সালাম তার চাইতে আর অনেক অনেক বেশি আমরা দুরূদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায়। কামলিওয়ালা নবী, নুরুল নবী, হায়াতুন নবী, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালত, সুলতান মদিনা, তাজদার হরম, সরকার দো আলম, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরি দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আজকের এই আশুরার দিবসে কি সংগঠিত হয়েছে এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছিলাম। সর্বশেষ আমরা শুনেছি এই আশুরার দিবসে অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত এই দিনে ইমাম আলী মকাম, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী পরিবারের ৭২ জন সদস্য কারবালার জমিনে ফোরাত নদীর তীরে ৬১ হিজরিতে শাহাদাতের শরাব পান করে তার শরীরের বুকের তাজা রক্ত ভাসিয়ে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত নামক পানি ঢেলিয়ে ইসলামকে জিন্দা করেছেন যেই দিন, সেই দিন হচ্ছে আজকে ইয়াউমে আশুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক, প্রেম, মোহাব্বত, ভালোবাসা আমাদের ঈমানকে তাজা করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আয়াতে করিমা শরীফ তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের সূরা শুরা 23 নম্বর আয়াতে করিমার একটা অংশ। এই আয়াতে করিমার আলোকে আহলে বাইতের মোহাব্বত, আহলে বাইতের অনুসরণ এবং আহলে বাইতের অনুসরণের মধ্য দিয়ে দুনিয়া এবং আখিরাতের রাস্তা সহজ এবং সঠিক হওয়ার দিক নির্দেশনা আমরা গ্রহণ করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তৌফিকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছেন, নবী হে আমার, আপনি আমার বান্দাদেরকে, আপনি নবীর উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, ঘোষণা করে দেন, ওয়াজ করে দেন যে লা আসআলুকুম আলাইহি আজরা, আমি নবী তোমাদের কাছে কোনো উজরত, কোনো প্রতিদান, কোনো বেনিফিট, কোনো মজুরি চাই না। কিসের বিনিময়ে? আল্লাহর নবী ইসলামের জন্মগ্রহণ করার পর থেকেই রওজা মুবারকে যাওয়ার পূর্ব পর্যন্ত 63 বছরের হায়াতে জিন্দেগিতে খেয়ে না খেয়ে কাফের মুশরিকদের নির্যাতন সহ্য করে তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে বদর, উহুদ, খন্দক সহ 27টা জিহাদের ময়দানে সেনাপতির মহান দায়িত্ব পালন করে
আল্লাহর নবী এই দিনকে আমাদের কাছে রেখে গিয়েছেন। এইটার বিনিময়ে আল্লাহ বলেন, আপনি আপনার উম্মতের কাছে, আমি আর আমার বান্দাদের কাছে আপনি কোনো কিছু চান না, এই কথা আপনি ঘোষণা দেন। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি নবী তোমাদের কাছে কোনো উজরত, কোনো প্রতিদান চাই না। কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমার আহলে বাইত, আমার পরিবারের সদস্য যারা রয়েছেন, আমার আহলে বাইতের মুহাব্বত, ভালোবাসা তোমাদের কাছে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আহলে বাইত কারা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রুয়ুসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সিফাত বর্ণনা করেছেন। আমার নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাবাতুকা হাউলা আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দা, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াতে করিমা নাজিল হলো যে তোমরা, আমি নবী তোমাদের কাছে কোনো উজরত, কোনো প্রতিদান চাই না, চাই আমার আহলে বাইতের মুহাব্বত, এই আয়াতে করিমা যখন নাজিল হলো, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান কারাবাতুকা হাউলা, তারা কারা যাদের মুহাব্বত, যাদেরকে ভালোবাসা আমাদের উপর আল্লাহ পাক আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার আহলে বাইতকে কি করো? মুহাব্বত করো, ভালোবাসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলা, আপনার আহলে বাইত কারা যাদেরকে মুহাব্বত করা, যাদেরকে ভালোবাসা আমাদের উপর, উম্মতের উপর আবশ্যক, ওয়াজিব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদাহুমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, যাদেরকে মুহাব্বত করা, ভালোবাসা আমি নবী তোমাদের উপর আবশ্যক, তারা হচ্ছে আমার আলী, আমার ফাতিমা এবং তাদের দুই কলিজার টুকরা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউলাই আহলে বাইত, এরা হচ্ছে আমার আহলে বাইত। এদেরকে যদি তোমরা ভালোবাসো, মুহাব্বত করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এই আহলে বাইতকে অনুসরণের কথা আল্লাহর নবী শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে নয়, শুধু সীমিত সংখ্যক কিছু সাহাবায়ে কিরামের কাছে নয়, আল্লাহর নবী যখন জীবনের শেষ মুহূর্তে আরাফাতের বিশাল ময়দানে জবলে রহমতের উপর দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, 10,000-এর চাইতে অধিক সাহাবায়ে কেরামের সম্মুখে আল্লাহ রাসূল দীপ্ত কণ্ঠে বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إني تركت فيكم ما إن أخذتم به لن تضلوا أبدا كتاب الله وعترتي وأهل بيتي كما قال عليه الصلاة والسلام। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিজয় হজের ভাষণ দিয়েছেন। কিসের ভাষণ? আমরা যে শুনি নাই, জানি কিনা আমরা? সেই বিদায় হজের ভাষণে আল্লাহর নবী অসংখ্য বিষয়, অসংখ্য দিক নির্দেশনা দিয়েছেন। সেই বিদায় হজের ভাষণে আল্লাহর নবী উম্মতকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎ পরিকল্পনা দিয়েছেন। ভবিষ্যতে কোন নিয়মে উম্মত চলবে এবং কি করতে হবে, তার ডিরেকশন, দিক নির্দেশনা আমার নবী বিদায় হজের ভাষণের মধ্যে দিয়েছিলেন। সেই দিন এক পর্যায়ে আমার রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী তারাকতু ফীকুম, আমি নবী তোমাদের কাছে রেখে যাচ্ছি
মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু আবাদা। ইন্নী তারাকতু ফীকুম শাইয়াইন, অপর riwayতের মধ্যে আছে ইন্নী তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী তোমাদের কাছে দুইটা বস্তু, দুইটা বিষয় রেখে যাচ্ছি। মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু আবাদা, এই দুইটাকে যদি আটকিয়ে ধরে রাখতে পারো, মজবুত করে ধরে রাখতে পারো, এই দুইটাকে যদি মহাব্বত করো, ভালোবাসো, তোমাদের জীবনের সাথে যদি এই দুইটার সাথে তোমাদের সম্পর্ক থাকে, লান তাদিল্লু আবাদা, কখনো তোমরা পথভ্রষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন, যদি আমি আর রেখে যাওয়া এই দুইটি বস্তুকে তোমরা আটকিয়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, গুমরাহ হবে না, জাহান্নামের রাস্তায় যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দুইটা বস্তু কি? আল্লাহ রাসূল বলেছেন, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুইটা হাদিস একসাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আমার আল্লাহর কিতাব কোরআনে হাকিম, সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি, আমি নবীর সুন্নত, আমি নবীর সুন্নত, আমি নবীর এই হায়াতে জিন্দেগিতে যে আমলগুলো আমি নবী করেছি সেগুলো হচ্ছে সুন্নত, সুবহানাল্লাহ বলেন না। হাদিস কয়েক প্রকার আছে, কাউলি, ফেলি, তাকরিরি। কাউলি মানে আল্লাহ রাসূল জবান দিয়ে যেটা বলেছেন সেটা হাদিস। ফেলি মানে আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেটা হাদিস। আল্লাহ রাসূল যেটাতে মনসম্মতি দিয়েছেন সেটাও হাদিস, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল করে নাই, কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলের সামনে করেছে, আল্লাহ রাসূল তাদেরকে নিষেধ করেন নাই, সেটাও হাদিস, সুবহানাল্লাহ বলবেন না। এই জন্য আল্লাহ রাসূলের ওহীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ওহীকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ওহী মাতলু, ওহী গায়রে মাতলু, সুবহানাল্লাহ বলেন না। ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন, এটা হচ্ছে ওহী। ওহী মাতলু, জিবরিল আমিন সরাসরি বিভিন্ন সাহাবীর আকৃতি ধরে ঘন্টা দবনি বাজিয়ে এই কোরআন আমার নবীর প্রতি কি করেছেন? নাজিল করেছেন। এটা হচ্ছে ওহী মাতলু, ফরিত ওহী, যেটা নামাজের মধ্যে পড়তে হয়। আর ওহী গায়রে মাতলু, অফটিত ওহী, যেটা নামাজের বাহিরে পড়তে হয়, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিসে পাক, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল দুইটা হাদিস বর্ণনা করেছেন, একটা হচ্ছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আমি আল্লাহ, আমার আল্লাহর কিতাব কোরআনে হাকিম, আর আমি নবীর সুন্নত। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করেছেন কিতাব আল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি, একটা হচ্ছে আমার উপর নাযিলকৃত কোরআনে হাকিম আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমার আহলি বাইত, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি অনুসরণ করো এবং আমার আহলে বাইতকে যদি অনুসরণ করো জীবনের চলার পথে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা অবস্থায়, তাহলে লান তাদিল্লু আবাদা, উম্মতরে আমার, তোমরা পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, গুমরাহির মধ্যে নিমজ্জিত হবে না, জাহান্নামের রাস্তায় যাবে না, জান্নাতের সুসজ্জিত আলোকিত রাস্তায় তোমরা থাকতে পারবে, সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম আহলে বাইতে রাসূল হচ্ছে আলী, ফাতেমা, হাসনাইনে করিমাইন, এরা হচ্ছে আহলে বাইত। এদের মর্যাদা কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা হচ্ছে বেমিসাল, শেরে খোদা, সুবহানাল্লাহ বলেন না। খাইবারের যুদ্ধে হযরত আলীর যে সাহসিকতা, বীরত্ব দেখে আল্লাহ রাসূল তাকে সাইফুল্লাহ নামক তরবারি উপহার দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং আলীকে বলা হয় আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফের মুশরিকদের জন্য আল্লাহ যাকে বাগ বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ, শেরে খোদা আলী। আর মা ফাতেমার মর্যাদা কেমন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার উম্মতেরা শুনো,
জান্নাতের যতগুলো রমণী জান্নাতের সরদার হবে। সুবহানাল্লাহ বলেন না? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ সিত্তা, 6 জন বিদুষী মহিলা নারী জান্নাতের মহিলাদের সরদারিনী হবেন। সুবহানাল্লাহ। আপনারা মনে হয় রোজা রাখি দুর্বল হয়ে গিয়েছেন, সুবহানাল্লাহর আওয়াজও আসতেছে না। আল্লাহ রসুল 6 জন নারীকে জান্নাতের সরদারিনীদের মধ্যে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর কি? মরিয়ম বিনতে ইমরান, হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে মরিয়ম আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহর আম্মা জান। সুবহানাল্লাহ বলেন না? ঈসা রূহুল্লাহর আম্মা জান, তিনি হবেন জান্নাতের রমণীদের সরদার। সুবহানাল্লাহ। দেখেন এই মরিয়ম আলাইহিস সালাতুস সালামের কেমন মর্যাদা। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের নাম ধরে সন্তানদেরকে ডাকবেন। সুবহানাল্লাহ। বাবার নাম ধরে ডাকবেন না। এই জন্য আমরা যখন কবর তলকিন করি, মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পরে আমরা যখন কবর তলকিন করি তখন ওই মৃত ব্যক্তির মায়ের নাম ধরে ডাকি। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মায়ের নাম ধরে সন্তানদেরকে ডাকবেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, বাবার মর্যাদা তো বেশি, কিন্তু মায়ের নাম ধরে ডাকবেন, বাবার মাধ্যমে তো মায়ের পরিচয় এবং মার মাধ্যমে সন্তানের পরিচয়, ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রসুল বললেন, শুনো, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ এত মহব্বত করেন, এত ভালোবাসেন যে মরিয়মের আপনার ঈসা রূহুল্লাহর কি নাই? আব্বা নাই। সুবহানাল্লাহ বলেন না? ঈসা রূহুল্লাহর আব্বা নাই। আব্বা ছাড়া আল্লাহ সন্তান দিয়েছেন, ঈসা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন কার মাধ্যমে? মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে। কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় যদি বাবার নাম ধরে ডাকা হয়, আমার ঈসা রূহুল্লাহ লজ্জিত হবে, মরিয়ম আলাইহিস সালাম অসম্মানী হবে। এই জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় সন্তানদেরকে তার মায়ের নাম ধরে ডাকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মরিয়ম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মরিয়ম আলাইহিস সালাতুস সালাম, যিনি হবেন জান্নাতের রমণীদের সরদার। খাদিজা বিনতে খুয়াইলিদ, আমার নবীর প্রথম স্ত্রী, মা ফাতেমার আম্মা জান, আম্মা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন জান্নাতের রমণীদের সরদার। সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমা, যিনি হবেন জান্নাতের রমণীদের সরদারিনী। আসিয়া ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ বলেন না? একজন কট্টর কাফের ছিল, জাহান্নামী, যার গড়ে জীবন পরিচালনা করেছেন কে? আসিয়া। ফিরআউন জীবনে আসিয়ার সাথে থাকতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আসিয়াকে ফুত পবিত্র রেখেছেন। আর আল্লাহ বলেন, ফিরআউনের গড়ে যদিও তার সাথে আমি রাখি, ফিরআউনের গড়ে থাকার পরেও আসিয়ার কেমন মর্যাদা। জান্নাতের রমণীদের সরদারিনীদের মধ্যে আসিয়া হচ্ছে অন্যতম। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে ইসমাইল হাজেরা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সহধর্মিনী, হযরত ইসমাইল জবিউল্লাহর আম্মা জান বিবি হাজেরা, তিনি হচ্ছেন জান্নাতের রমণীদের সরদারিনী। সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে আয়েশাতু জাওজান নবী উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা, যিনি হবেন জান্নাতের রমণীদের সরদারিনী। সুবহানাল্লাহ। তাহলে কয়জন? 6 জন। মরিয়ম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু, আসিয়া ইমরাতু ফিরআউন, উম্মে ইসমাইল,
আয়েশা জাওজান নবী, সুবহানাল্লাহ। এই 6 জন হচ্ছে জান্নাতের রমণীদের সরদার। তার মধ্যে মা ফাতেমা আছে না নাই? আছে না নাই? সর্বশেষ হাসনাইন করিমাইন, তাদের 2 কলিজার টুকরা সন্তান, তাদের মর্যাদা কেমন? ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেন, উম্মতে আমার শুনো, জান্নাতের যুবকদের সরদার হবেন আমার হাসনাইন করিমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আহলে বাইতকে যদি মুহাব্বত করা হয়, মান আহাব্বা আলা মুহাম্মাদিন মাতা আলাল ঈমান মাতা তাইবান মাতা মাগফুরা। যারা আহলে বাইতকে মুহাব্বত করবে, ভালোবাসবে, তারা ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। মাতা তাইবান, তওবা কবুলকারী হিসাবে মৃত্যুবরণ করবে। মাতা মাগফুরা, তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা আলা মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ সুম্মা মুনকির ওয়া নাকির। আল্লাহ রাসূল বলেন, যারা আহলে বাইতকে মুহাব্বত করবে, মালাকুল মাউত যখন জান কবজ করার জন্য আসবে, তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুনকির নকিরের সওয়ালের জবাব তার জন্য আহসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতকে অনুসরণ করার কথা আল্লাহ পাকের নবী বারবার বলেছেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اهتدوا بالشمس فإذا غاب الشمس فاهتدوا بالقمر وإذا غاب القمر فاهتدوا بالزهرة وإذا غاب الزهر فاهتدوا بالفرقدان فقال رسول الله صلى الله عليه وسلم الشمس أنا والقمر علي والزهرة فاطمة وفرقدان حسنين كريمين। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, আমার উম্মতের ফাসাদের সময় তামাম পৃথিবী যখন কুলুষিত হয়ে যাবে, অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, সেই কঠিন মুহূর্তে তোমরা কাকে অনুসরণ করবে? আল্লাহ রাসূল বলেন, ইহতাদু বিশ-শামস, তোমরা সূর্যের অনুসরণ করো। সুবহানাল্লাহ। কিসের? বলেন না কিসের? সূর্যের। ফাইজা গাবাশ-শামস ফাহতাদু বিল কমার, সূর্য যখন অস্তমিত যাবে, চন্দ্রের অনুসরণ করবে। সুবহানাল্লাহ। ফাইজা গাবাল কমারু ফাহতাদু বিজ-জাহরা, চন্দ্র যখন অস্তমিত যাবে, শুকতারার অনুসরণ করবে। ওয়াইজা গাবাল জাহরু ফাহতাদু বিল ফারকাদান। উম্মতরে আমার শুনে রাখো, যখন শুকতারাও যখন অস্তমিত হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, দেখা যাবে না, তখন তোমরা কি করো? 2 পাশের 2 চন্দ্র, যেটা দিয়ে মানুষ আগেকার সময়ে রোজা রাখতো, সাহারির সময় নির্ধারণ করত, ওই তারকার অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথা তো বুঝলাম না, বুঝে তো আসে নাই, সূর্যের কিভাবে অনুসরণ করব, চন্দ্রের কিভাবে অনুসরণ করব, তারকারাজির কিভাবে অনুসরণ করব? তখন আল্লাহ রাসূল বলেন, উম্মতরে আমার, আশ-শামসু আনা, সূর্য হচ্ছে আমি নবুয়তের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা জীবনের সর্বক্ষেত্রে আমি নবীকে অনুসরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর অনুসরণ জীবনের সর্বক্ষেত্রে, বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, জন্ম থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের যত আইন কানুন, নিয়ম নীতি পদ্ধতি আছে, সব বিষয়ে আল্লাহর নবী উম্মতকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, সূর্য হচ্ছে আমি নবুয়তের, আমাকে অনুসরণ করবে। আর আমি রাসূল যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করব, আমি রাসূলের রেখে যাওয়া সুন্নতের অনুসরণের মধ্য দিয়ে তোমরা কি করবে? আমার আলীর অনুসরণ করবে। ওয়াল কামারু আলিয়ুন, আর চন্দ্র হচ্ছে বিলায়তের আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কার অনুসরণ? আলীর অনুসরণ। ওইজা, আর যখন
চন্দ্র যখন বিলীন হবে, ওয়াজ্জাহরা ফাতেমা, আর সুক্তারা হচ্ছে আমার ফাতেমা, তোমরা জীবনের সর্বক্ষেত্রে ফাতেমার অনুসরণ করবে। আর ওয়াল ফারকাদান, দুই পাশের দুই তারকা হচ্ছে আমার হাসনাইনে করিমাইন, তোমরা জীবনের সর্বক্ষেত্রে তাদেরকে যদি অনুসরণ করতে পারো তোমাদের জীবন ধন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত আহলে বাইতের অনুসরণ, এদের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করা যায়। সুবহানাল্লাহ। হুসাইনকে আল্লাহর নবীও বেশি ভালোবাসতেন, আলী মুর্তজাকে ভালোবাসতেন, হাসনাইনে করিমাইকে ভালোবাসতেন, মা ফাতেমাকে জীবনের চাইতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তাদের অনুসরণ কেমন অনুসরণ? আমরা তো তাদের অনুসরণ তালাশ করি পাই না। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হাসনাইনে করিমাইন অসুস্থ হয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। কি হয়ে পড়েছেন? অসুস্থ। তো ছেলে যখন অসুস্থ হয় মা বাবার বেকরারই থাকে, মা বাবা আরো তার চাইতে বেশি অসুস্থ হয়ে যান। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন সুস্থ হচ্ছে না। মা ফাতেমা মান্নত করেছেন। কি মান্নত? যদি আমার হাসনাইনে করিমাইন সুস্থ হয়ে যায় আমি 3টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সাধারণ নফল রোজাগুলো রাখি না, মান্নতের রোজা কোথায় করবো? আর হজে বাজি 15-16 ঘন্টা যে কষ্ট রোজা রাখন, এখন কি আছে কাজে আশুরা টাশুরা কাজে হাইটান্ন শরীরে নকুলার, কিন্তু তার চাইতে কঠিন কাজ সবগুলা করতেছে, কিন্তু রোজা রাখার মতো সহজ কাজ আর করতেছে না। আপনারা কি মনে করেন জানি না, আমার কাছে রোজা রাখাটা বেশি ভালো লাগে। সকাল 9টা-10টা পর্যন্ত একটু শারীরিক পেরেশানি থাকে, তারপরে আর সারাদিন খবর থাকে না। পায়খানা প্রস্রাবের কোনো কাজ নাই, অজু যাওয়ার কোনো কাজ নাই, সারাদিন ভূত পবিত্র ইবাদত বন্দেগী চলাফেরা কাজ কাম, এর ভিতরে আর খবরও থাকে না। আল্লাহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। হাসনাইনে করিমাইন যখন সুস্থ হবে আমি কয়টা রোজা রাখবো? 3টা রোজা। মা যখন হাসনাইনে করিমাইন সুস্থ হয়ে গেলেন, মান্নত পূরণ করা আবশ্যক, মা ফাতেমা মান্নত পূরণ করা কি করে দিলেন? শুরু করে দিলেন। আলী মুর্তজাকে বললেন, আলী আমরা রোজা রাখবো মান্নতের রোজা, তাহলে কি কাজ করতে হবে? কিছু খানা পিনার ব্যবস্থা করেন। বাসায় কোনো খাবার নাই, কি ব্যবস্থা করবে? আলী মুর্তজা নিজের হাতের বর্মটি একজন ইহুদির কাছে বন্ধক দিয়ে সেখান থেকে কিছু টাকা সংগ্রহ করে তিনি কিছু গম ক্রয় করলেন। কি ক্রয় করেছেন? রোজা রাখবে, ইফতারি করবে, সাহারি খাবে, এই জন্য গম ক্রয় করে নিয়েছেন। রোজা রাখা আরম্ভ করে দিলেন। প্রথম দিন রোজা রেখেছেন, তাদের ঘরে সদস্য ছিল 5 জন। কয়জন বলেন না? হাসনাইনে করিমাইন, মা ফাতেমা, আলী মুর্তজা, আর তাদের একটা দাসী ছিল ফিদ্দা। নাম কি? ফিদ্দা। এই 5 জন সদস্য। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 জনের জন্য আলী মুর্তজার সংগ্রহকৃত ওই গম থেকে আটা তৈরি করে 5টা রুটি তৈরি করলেন। ইফতারের পূর্ব মুহূর্তে যখন হলো, একজন এতিম এসে ঘরে হাত ডাক দিচ্ছে যে নবী পরিবারের কে আছেন, আমাকে কিছু খাবার দেন, আমি অত্যন্ত ক্ষুধার্ত, পিপাসিত, ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই প্রথম দিনের তৈরিকৃত ইফতারির 5টা রুটি ওই এতিমের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুনতেছেন নি একটু? হ্যাঁ, একটু শুনিয়েন ভালো করে। তারপরে কি? দ্বিতীয় দিন আবার রোজা রেখেছেন। দ্বিতীয় দিন যখন রোজা রাখলেন, আবার তিনি 5টা রুটি তৈরি করলেন ইফতারের পূর্ব মুহূর্তে। তখন ইফতারের পূর্ব মুহূর্তে একজন মিসকিন এসে বলছে, নবী পরিবারের কে আছেন, আমাকে কিছু খাবার দেন, আমি ক্ষুধার্ত। সুবহানাল্লাহ বলবেন না? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিনের তৈরিকৃত সেই 5টা রুটিও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? কেমনে হবে? কেমনে বিশ্বাস হবে? আমরা তো সেহরির সময় গলা পর্যন্ত খাওয়ার পরে ইফতারের পূর্ব মুহূর্তে যদি অতিরিক্ত একটা মেহমান ঢুকে মাথা 41 বায়ু হয়ে যায়।
কই তোরে আমরা তোর কিছু তোমার লাগি বানাইছি না, তুই কন খা কন সারা কিনলে আছো, কথা কন না, ঠিক কিনা? এখন মা ফাতেমা দ্বিতীয় দিন কি করলেন, কথা বলেন না, দ্বিতীয় দিন কি করেছেন? 5টা তৈরিকৃত সেই ইফতারিগুলা তিনি দিয়ে দিয়েছেন। দিয়ে দেওয়ার পরে তৃতীয় দিন আবার রোজা রেখেছেন। রোজা রাখার পরে আপনার তৃতীয় দিন ইফতারের জন্য 5টা রুটি তৈরি করেছেন। ইফতারির পূর্ব মুহূর্তে একটা প্রতিবন্ধী এসে বলছে, নবী পরিবারের কে আছেন, আমরা বেশি ক্ষুধার্ত, দীর্ঘদিনের ক্ষুধার্ত, আমরা কষ্ট পাচ্ছি, আমাদেরকে কিছু খাবার দেন। মা ফাতেমা তৃতীয় দিনের সে খাবারগুলো দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ক্ষুধার কোনো শেষ আছে? দুর্বলতার কোনো সীমানা আছে? নেই। এইদিকে আল্লাহ রসুলকে আম্মা খাদিজাতুল কুবরা তাহেরা বলছেন, হাসান হুসাইন অসুস্থ, তাদেরকে একটু দেখে আসা দরকার। সুবহানাল্লাহ বলবেন না? নাতি অসুস্থ হলে নানা নানি যাই একটু দেখলে জামাই বেআইবেন কি হয়, খুশি হয়। আল্লাহ রসুল পরের দিন সকালবেলায় গেলেন হাসনাইনে করিমাইনকে দেখার জন্য। গিয়ে দেখতেছে মা ফাতেমা দুর্বল, দাঁড়াইতে পারছে না। হযরত আলী দুর্বল, প্রত্যেকের চেহারা শুকিয়ে আছে। আল্লাহ রসুল বললেন, কিরে ফাতেমা, তোমার কি হয়েছে, এত দুর্বল কেন তোমরা? মা ফাতেমার জীবন থেকে বের হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে জিবরিল আমিনকে পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল, আমার নবীকে জানিয়ে দাও, কুরআনুল কারীমের 29 পারা 76 নম্বর সূরা দাহারের ওই আয়াতটুকু জানিয়ে দাও যে মা ফাতেমা কেন দুর্বল হয়েছে। সুবহানাল্লাহ। সূরা দাহারের 7, 8 এবং 9 নম্বর আয়াতে করিমা জিবরিল আমিন আমার নবীকে শুনাই দিলেন। কি আয়াত? আমার আল্লাহ বলেন, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা ওয়া ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ফাতেমার কণ্ঠ শুনতে হবে না, আল্লাহ আপনাকে শুনাই দিচ্ছেন। ফাতেমা মান্নত করেছে, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। ফাতেমা হাসনাইনে করিমাইনের জন্য মান্নত করেছিল, আর কাল কিয়ামতের কঠিন দিনকে ভয় করে মা ফাতেমা রোজা রাখা আরম্ভ করেছে, মান্নত পূরণ করা আরম্ভ করেছে। আর মান্নত পূরণ করতে গিয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন যে রোজা রেখে একজন মিসকিনকে দিয়েছেন প্রথম দিন, একজন ইয়েতিমকে দিয়েছেন দ্বিতীয় দিন, একজন প্রতিবন্ধীকে দিয়েছেন তৃতীয় দিন। 3 দিন তারা তাদের তৈরিকৃত খাবার, তৈরিকৃত ইফতার এতিম মিসকিন প্রতিবন্ধীকে দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, তারা কি জন্য দিয়েছেন জানেন? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। কাউকে যদি খাবার খাওয়ানো যায়, কাউকে যদি তৃপ্তি সহকারে পেট ভরিয়ে খাবার খাওয়ানো যায়, এটাতে আল্লাহ সন্তুষ্টি হন, আল্লাহ খুশি হন। ফাতেমা আল্লাহকে খুশি করার জন্য, কিয়ামতের দিনকে খুশি করার জন্য ফাতেমা তাদের তৈরিকৃত ইফতার এতিম মিসকিন অসহায়কে দিয়ে দেওয়ার কারণে তারা আজকে এত দুর্বল হয়ে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আদর্শ কি আমরা পারবো না, তবে আমাদেরকে চেষ্টা করতে হবে। পারবো না, আমাদেরকে সে আদর্শের অনুসরিত হইতে হবে। পারবো না, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিম মিসকিনকে ধিক্কার দেওয়া যাবে না, এতিম মিসকিনকে বড় গলায় কথা বলা যাবে না, এতিম মিসকিনের সাথে নত হয়ে যেতে হবে। এতিম মিসকিনের সামনে নত হওয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ। সে এতিম হয়েছে, দুর্বল হয়েছে,
আল্লাহ বলেন, তুমি সেই বান্দাকে আমি দুর্বল বানিয়েছি, তোমাকে সবল বানিয়েছি, তাকে দুর্বল বানিয়ে তোমার কাছে পাঠিয়েছি। তুমি যদি আমার পাঠানো দুর্বলের কাছে যদি তুমি দুর্বল হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে আরো সবল বানাই দিব। জোরে বলে সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমের সামনে বড় গলায় কথা বলা যাবে না, এতিমকে সহযোগিতা করতে হবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শারীরিক শ্রম দিয়ে, সুন্দর কথা দিয়ে। যদি আপনি দিতে না পারেন, ফাকালিমাতুত তাইয়্যিবাতুস সাদকা, আপনি সুন্দর ভাষায়, সহজ ভাষায়, হাসি খুশিতে জবাব দিয়ে তাকে বিদায় দেন। আল্লাহ রাসূল বলেন, উম্মতরা আমার, দিতে তো পারো নাই, মুখে একটা হাসি দিয়েছ, তোমার আমলনামার মধ্যে সে সদকার সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলো সুবহানাল্লাহ। একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার কাঁধে উঠে বসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কার কাঁধে? নানার কাঁধে উঠে না নাতি? উঠে কি উঠে না? উঠে। কাঁধে উঠে বসি, গোড়ার মতো বসি, বলে, নানা বসেছি, এইবার বলো দেখি বড় কে? সুবহানাল্লাহ বলবেন না? এবার বলো দেখি বড় কে? আল্লাহ রাসূল বলেন, আনা সাইয়্যিদু বনি আদম লা ফখর। আল্লাহ তো আমাকে বনি আদমের শ্রেষ্ঠ বানিয়েছেন, এটা তো আমার ফখর নয়, আল্লাহ শুকরিয়া। নাতি, আমি তো বড়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না না, ঠিক করে জবাব দিবা কিন্তু। বলে, লা ফখরা আনা সাইয়্যিদু বনি আদম, আমি হচ্ছি আদম সন্তানের শ্রেষ্ঠ, এটাই তো আল্লাহর নির্দেশ, আল্লাহর ঘোষণা। বলে, না না, তোমার আব্বার নাম কি বলো দেখি। আমার নবী নিজের আব্বার নাম বললেন আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালি আব্দুল্লাহ, লা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাইয়া, যার আগেও কিছু নাই, পরেও কিছু নাই। আমার বাবাকে চিনো? আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিব, সারা পৃথিবীর মানুষের জন্য, কাফের মুশরিকদের জন্য যাকে আল্লাহ বাগ বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই শেরে খোদা আলী হচ্ছে আমার আব্বা। এইবার বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা জান, আপনার আব্বাকে কয়জনে চিনে আর আমার আব্বাকে কয়জনে চিনে? আমার আব্বার গুরুত্ব বলেছেন সাইয়্যিদুল মুরসালিন, আমার আব্বার মর্যাদা দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। বলেন দেখি নানা জান, আপনি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল চুপ মেরে রইলেন। হুসাইন বলে, না না, এতটুকুর মধ্যে শেষ নয়, তোমার আম্মার নাম কি? আল্লাহ রাসূল বলেন, আমেনা। হুসাইন বললে, খালি আমেনা। তোমার মা আমেনাকে কয়জনে চিনে? আর তোমার মা আমেনার মর্যাদা কেমন? আমার মাকে চিনেন? সাইয়্যিদিস শাবাবে, সাইয়্যিদাতিন নিসাই আহলিল জান্নাহ, যাকে আল্লাহ জান্নাতের রমণীদের সর্দার বানিয়েছেন, যাকে আল্লাহ আমার নানার মাধ্যমে আল্লাহ নিজেই সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সেই বিদেশি রমণী, জান্নাতের মহিলাদের সর্দার মা ফাতেমা হচ্ছে আমার আম্মা। নানা, এবার বলেন দেখি, আপনি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ। আমার রাসূল চুপ মেরে রইলেন। তৃতীয় বললেন, নানা, এতটুকুতে শেষ নয়, বলো দেখি তোমার নানির নাম কি? আমার রাসূল বললেন, বাররা বিনতে আব্দুল ওয়াজ্জা। আমার নানির নাম হচ্ছে বাররা বিনতে আব্দুল ওজ্জা। বলে যে তোমার নানি বাররা বিনতে আব্দুল ওজ্জা কয়জনে চিনে? আমার নানিকে চিনো? আমার নানি হচ্ছে ওই মর্যাদাশীল মহিলা যার সমস্ত সম্পদগুলা ইসলামের জন্য আল্লাহ ব্যয় করেছেন, কবুল করেছেন। শুধু তাই নয়, যাকে কবরে দেওয়ার পরে মুনকির নাকিরের সওয়ালের জবাব আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন, যাকে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে সালাম জানিয়েছেন, সেই বিদুষী রমণী, যিনি হবেন জান্নাতের রমণীদের সর্দার, মা খাদিজাতুল কুবরা তাহিরা। নানা, বলেন দেখি আপনি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ হাসনাইনে করিমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা যান, সর্বশেষ প্রশ্ন করব আপনাকে, বলেন দেখি আপনি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? আপনার নানার নাম কি? আল্লাহ রাসূল বললেন, ওয়াহাব ইবনে আব্দুল মানাফ। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নানা যান,
বলেন দেখি আপনি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? আপনার নানা ওয়াহাব ইবনে আব্দুল মানাফকে কয়জনে চিনে? আর আমার নানাকে চিনেন? আমার নানাকে জানেন? আফতাবে নবুয়ত, শাহিনশাহে রিসালত, সুলতানে মদিনা, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের দিনী সর্দার, যাকে আল্লাহ দুলুক বুলুক ছাড়িয়ে সাত আসমান পাড়িয়ে আরশ আজিম লাজমাল্লাহ মাকানে নিয়ে আল্লাহ আরশ আজিমে অবস্থান করাইয়ে কথা বলেছেন, দিদার দিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, খুদার খুদাইত্বের সমস্ত দরবান্দারের চাবি আল্লাহ যাকে মেরাজের রাত্রিতে বুঝাই দিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ যার জন্য তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, শুধু তাই নয়, আমার আল্লাহ জান্নাত বানিয়েছেন, যাকে আমার আল্লাহ জান্নাত বানিয়ে জান্নাতের চাবি যার হাতে দিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আমার নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না না আপনি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল বললেন সত্যিই না না, আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্বের অধিকারী করেছে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন সেই আহলে বাইতের স্মরণের মাস এবং আজকের এই আশুরার দিবস অত্যন্ত মহিমান্বিত একটা দিন। আজকের এই দিনে আমরা যতটুকু সম্ভব ইবাদত বন্দেগী করতেছি, খানাফিনা গরিব মিসকিন অসহায় আত্মীয় স্বজন তাদেরকে বিলীন করবেন, খাওয়াবেন, যতটুকু সম্ভব হয় ইবাদত বন্দেগী করবেন। এই আশুরার বারবার আসে আমাদের কাছে, এ মুহররমুল হারাম বারবার আসে আমাদেরকে সমস্ত নবীদের স্মৃতি বিজড়িত ইতিহাস, তাদের কষ্টের কথা আমাদেরকে স্মরণ করাই দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত দিয়ে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় আল্লাহ পানি ঢেলে ইসলামকে জিন্দা করেছেন যেই দিন, সেই দিন হচ্ছে এই আশুরার দিবস, আজকের এই দিন। হয়তোবা এমনও হতো যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন নিজের বুকের তাজা রক্ত ময়দানে না বসাতেন, তাহলে আমরা আজকের এত সুন্দর দৃশ্য, মসজিদ, খানকা, মাদ্রাসা, এত সুন্দর দৃশ্য আমরা পেতামও না। কথা বলেন ঠিক কি না? সুতরাং আসুন আমরা সেই আহলে বাইতকে মহব্বত করব, ভালোবাসবো, তাদের জীবনের পতাঙ্ক অনুসরণ করব, প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে আমরা অনুসরণ করব। তাহলে আমাদের জীবন ধন্য হবে, আমাদের কল্যাণ হবে, দুনিয়াতে আমরা ইজ্জত পাবো, আখিরাতে নাজাত পাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।